আমরা দীর্ঘদিন ধরে এই দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করছি এবং আমরা কোনোভাবে আমাদেরকে যেন উচ্ছেদ না করা হয়, আমাদেরকে পুনর্বাসন করার পর যেন আমাদেরকে উচ্ছেদ করা হয়। আমরা দুইটা জায়গা দেখিয়েছি পৌর কমিটিকে, পৌরসভাকে, তারা যেন আমাদের এই দুইটা জায়গায় পুনর্বাসন করা হয়, তারপর আমাদেরকে উচ্ছেদ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী 25শে এপ্রিল আপনাদের মাধ্যমে সব চ্যানেলে এসেছে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ। তাই আমি বলতে চাই যে আমাদেরকেও আগে পুনর্বাসন করুন, তারপর উচ্ছেদ করার পরিকল্পনা নিন। কিন্তু আপনারা আমাদের যদি পুনর্বাসন করেন তাহলে আমরা আপনাদের উচ্ছেদ করা লাগবে না, আমরা নিজেরাই উচ্ছেদ করে দোকানপাট ভেঙে আমরা চলে যাব। আমাদেরকে বলা লাগবে না যে আপনারা দোকানপাট ভাঙেন, আমরা নিজেরাই ভেঙে চলে যাব। তাই আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে এই প্রচারটা সারা বাংলাদেশে প্রচার করুন, যেন আমরাও তো হকার, আমরাও তো ড্রেনের উপর ব্যবসা করে আসছি, আমাদেরকেও ওই হকারদের তালিকায় ফেলে আমাদের পুনর্বাসন আগে করুক, তারপর আমাদের উচ্ছেদ করার ঘোষণা দিক। আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে আমার পিছনে যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র, কুষ্টিয়া কারাইখানা মোড়। তো এই মোড় কেন্দ্রিক প্রায় 300-350 জন দোকানদার আছে, ফুটপাতে হকার আছে। জন্মের থেকে এই মোড়টাতেই তাদের বিচরণ। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে কিছুদিন আগে পৌরসভা থেকে উচ্ছেদ অভিযানের চিঠি দোকানদারদের মাঝে। তো সেই উচ্ছেদ অভিযান নিয়ে আমি আপনাদের